আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে। আজকে আমি বানাবো পান্তুয়া পিঠা। এই পিঠাটা হচ্ছে নোয়াখালীর একটা আঞ্চলিক পিঠা, অনেক মজাদার একটা পিঠা। নোয়াখালীর প্রায় সবাই এই পিঠাটা চিনে। যেটা আমার কাছে মনে হয়েছে ওইদিন আমি ফেসবুকে এই পিঠার একটা ছবি দিয়ে পোস্ট করেছিলাম, এটা কে, কে চেনেন? তো অনেকেই দেখলাম এই পিঠাটা চিনে না। তো আমার কাছে মনে হলো আজকে যেহেতু আমি পিঠাটা বানাচ্ছি, আমি পিঠাটার রেসিপিটা আমার ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। যাদের কাছে ভালো লাগবে চাইলে এটা বানিয়ে দেখতে পারেন। এটা কিন্তু খুবই মজাদার একটা পিঠা। আমি আজকে পিঠাটা বানাচ্ছি আমাদের খাওয়ার জন্য না। আমি বিদেশে আসার পরে এই পিঠাটা তেমন একটা বানাইনি। এটা বোধহয় এই নিয়ে আমার সেকেন্ড টাইম বিদেশে বানানো। বাট দেশে আমি অনেকবারই এই পিঠাটা বানিয়েছি। সো অনেককে আমি দেখেছি এই পিঠাটা একটু ডিফারেন্টভাবে বানায়। কিন্তু আমি সবসময় আমার আম্মু বা আমাদের আত্মীয়স্বজনরা যেভাবে বানায় সবাইকে দেখেছি যেভাবে বানায়, ওইভাবেই বানাচ্ছি। আজকে এই পিঠাটা বানানোর মেইন কারণ হচ্ছে তাম্মানের পাপার ল্যাবে ওদের হচ্ছে একটা পার্টি আছে। এখানকার থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষে ওদের ল্যাবে একটা পটলাক পার্টির আয়োজন আছে। তো সেখানে হচ্ছে সবাই কিছু না কিছু রান্না করে আনবে। যেকোনো একটা ডিশ আরকি সবাই আনলে সবার একটা ডিশ মিলে অনেকগুলা ডিশ হয়ে যাবে। আর মানে কারো একজনের উপর চাপ পড়বে না। এটাই হচ্ছে পটলাক। সো ওই পটলাকে নেওয়ার জন্যই আমি ভাবলাম আমাদের দেশীয় একটা পিঠা বানাই দিই, তাহলে সেটা একটু ডিফারেন্ট কিছু হবে। পিঠা বানানোর মাঝখানে এখানে আমাদের জন্য একটু চা করে নিয়েছিলাম বিকালে খাওয়ার জন্য। আর একটুখানি আমি কফিও দিয়ে দিয়েছি। চায়ের মধ্যে একটু কফি দিলে ডিফারেন্ট একটা টেস্ট আসে, যেটা অনেক ভালো লাগে খেতে। আর আমি শুধু দুধটুকুই মিশিয়েছিলাম। চাটা বানিয়েছে কিন্তু তাম্মানের পাপা। এখন আমার পিঠার যা যা দেয়া দরকার মিশ্রণে সব দেওয়া হয়ে গেছে। আমি জাস্ট মিশ্রণটা ভালো করে মিক্স করে নিব। তো আমি যেটা দিয়েছিলাম সবগুলো আমি সমপরিমাণে দিয়েছি। সেটা হচ্ছে দেখতেই পেয়েছিলেন আমি কাপ মেপে দিয়েছি। প্রথমে আমি ১ কাপ চালের গুঁড়ো দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম ১ কাপ ময়দা, আবার ১ কাপ চিনি। চিনি আমি একটু কমিয়ে দিয়েছি। চিনির পরিমাণটা একটু কম দিয়েছি যেন সবাই পছন্দ করে। অনেকেই দেখা যায় খুব বেশি মিষ্টি খাবার একটু কম পছন্দ করে, সেজন্য। আর এর সাথে আরও দিয়েছি ১ কাপ পরিমাণ দুধের গুঁড়ি, আর একটু সামান্য লবণ দিয়েছি। তারপর একটা ডিম ভেঙে দিয়েছি। আর এরপরে এই ব্যাটারটা তৈরি করতে আমার ১ কাপ মতো পানি লেগেছে। সো আমি একবারে পুরোটা পানি না দিয়ে একটু করে পানি দিয়ে এটাকে মিক্স করে আমার যেই পরিমাণ ঘনত্বে আনা দরকার দেখতে পেয়েছেন ওইখানেই স্টপ করেছি। তো এরপরে আমার হচ্ছে মেইন যে পিঠা বানানোর মূল প্রসেস, এখন সেটাই চলে আসি। তো এই পিঠার প্রথমেই হচ্ছে আপনাকে একটা ডিম ভেঙে দিতে হবে, যেটা এই ডিমটাই এই পিঠার মাঝখানটায় চলে আসে। সো প্রথমে একটা ডিম যেরকম আমরা এমনিতেই ডিম ভাজি করি সেরকম করে ডিমটা ভেজে নেবেন, কিন্তু এরপরে হচ্ছে ডিমটাকে পাটিসাপটার পিঠার মতো করে ভাজ করে নিতে হয়। আমি সামান্য পরিমাণ ডিমের মধ্যে লবণও দিয়েছি যেন ডিমের টেস্টটা ঠিক থাকে। ডিমটা যখন হয়ে যাবে তখন হচ্ছে এই ডিমের উপরে একটু করে ব্যাটার দিবেন, আর এটা উল্টে দিতে হবে। মানে এক পাশে ব্যাটারটা দিবেন, ওই ব্যাটারটা একটু হয়ে গেলে এটাকে উল্টে দিয়ে সেই পাশে আবার একটু ব্যাটার দিবেন। তো এভাবেই আর কি এই পিঠাটা, পুরো পিঠাটার প্রসেস এটাই। এরকম ভাবেই এই পিঠাটা বানানো হয়। তারপরে হচ্ছে ঠান্ডা হয়ে গেলে এটাকে কেকের মতো করে কেটে নিতে হয়। সো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছিলাম। প্রথম পিঠাটা অত একটা আমার কাছে মনে হয়েছে ভালো হয়নি।
আর এরপরে মানে প্র্যাকটিসের একটা ব্যাপার আছে, আপনি যত করবেন ততই ভালো হয় আর কি। আমি আসলে এমনিতেই যেকোনো কিছু করতে গেলে খুব ভালো হয়। কিন্তু যখন কারোর জন্য করতে যাই তখন একটু মনের মধ্যে ভয় নিয়ে কাজ করি। আর একটু মানে নার্ভাস থাকি, কেমন হয় না হয়। তো ওইদিনও আমার কিন্তু একটু ভয় লাগছিল। যেহেতু ল্যাবে নিবে আর আমাদের দেশীয় একটা পিঠা, একটা মানে ব্যাপার আছে যে কেমন হয় না হয়, এইটা একটা মনের মধ্যে ভয় নিয়েই আমি পিঠাটা বানাচ্ছিলাম। তো যাই হোক, খারাপ হয়নি মোটামুটি। আমার কাছে মনে হয়েছে ভালো হয়েছে। কিন্তু দেশে যখন এই পিঠাটা বানাই, আমাদের দেশের যেই কড়াইগুলা থাকে গোল, ওইগুলাতে এই পিঠার মানে সুন্দর একটা শেপ আসে। ওই কড়াইগুলা আমি আনতেও চেয়েছিলাম শুধু এই পিঠাটা বানানোর জন্য। পরে আর আনা হয়নি অনেক কিছু কারণে, ওজন-টোজন অনেক কিছু চিন্তা করে তারপরে এখানে যে চুলাগুলা, এই চুলাতে বোধহয় আমাদের দেশি সেই কড়াইগুলা হবে না। ওইটার কারণে পরে আর আমি আনিনি। শুধু এই পিঠাটা বানানোর জন্য আমি ওই কড়াইটা আনতে চেয়েছিলাম, কারণ এই পিঠাটা তাম্মানের পাপা অনেক পছন্দ করে। কথা বলতে বলতে আমার একটা পিঠা অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি সেকেন্ড পিঠাটা বানাবো, সেজন্য আরও একটা ডিম আমি ভেঙে দিলাম। সেম প্রসেসে আমি একটা কথা বলতে ভুলে গেছি যে একটু একটু করে তেল দিতে হয় মাঝখানে মাঝখানে। মানে সামান্য সামান্য পরিমাণ, দেখতেই পাচ্ছেন আমার প্যানে কিন্তু অত বেশি তেল নেই, খুবই সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিতে হয়, না হলে কিন্তু আবার হবে না, লেগে যাবে। তো যখনই তেল শেষ হয়ে যাবে তখন আবার সামান্য একটু তেল দিয়ে দিলেই হয়ে যায়। এখন আমি আবার আমার সেকেন্ড পিঠাটাও বানিয়ে নিচ্ছি। আমার প্রথম পিঠা যেটা ছিল সেটার চেয়ে সেকেন্ডটা আরও অনেক বেশি ভালো হয়েছে। তো আমি বিদেশে আসার পরে এই পিঠাটা বানাতাম না। আমি চিন্তা করতাম যে ওই যে দেশের যে গোল কড়াইটা, ওটা ছাড়া এই পিঠাটা অত একটা ভালো হবে না মনে হয়। পরে দেখলাম যে ফ্রাই প্যানেও খারাপ হয় না। আমি এর আগে একদিন বানিয়েছিলাম, ওইদিন ভালো হয়েছিল। তো এরপরে এখন একটু সাহস এসেছে যে না, ফ্রাই প্যানেও পিঠাটা ভালো হয়। তো যেটা করতে হয়, এক পাশের ব্যাটারটা যদি হয়ে যায়, হয়ে যাওয়ার পরে হচ্ছে সাইডটাকে একটু দাঁড় করিয়ে ধরে দুপাশ থেকে, দেখতেই পাচ্ছেন আমি দুপাশ থেকে ধরে সাইডটা একটু যেন ভালোভাবে হয় সেজন্য একটু কিছুক্ষণ ধরে রাখি, না হলে দেখা যাবে সাইডটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে। তো আমার সেকেন্ড যে পিঠা সেটাও হয়ে গিয়েছে। এখন আমি আরও একটা পিঠা বানাবো, সেই জন্য আরও একটা ডিম ভেঙে দিলাম। আজকে আমি যে পরিমাণ ব্যাটার গুলেছিলাম সেটা দিয়ে আমার মোটামুটি ৩ টা পিঠা সুন্দর মতো হয়ে গিয়েছে। আমি দেখতেই পেয়েছেন সবকিছু আমি কাপ মেপে ১ কাপ ১ কাপ করে নিয়েছিলাম। প্রথমে নিয়েছিলাম শুকনা যে উপকরণগুলো সেগুলো। তো সেগুলো সবগুলো মিক্স করার পরে আমার কাছে মনে হয়েছে একটু অনেক বেশি হয়ে যাচ্ছে। তখন আমি ওই সবগুলো গুঁড়ো উপকরণ মিক্স করার পরে আমি ১ কাপ পরিমাণ ওইখান থেকে রেখে দিয়েছি। রেখে বাকিটাতে আমি ডিম দিয়েছি আর পানি দিয়েছিলাম। সো যেই পরিমাণটা আমি রেখে দিয়েছি সেটা কিন্তু পরে কোনো আমি পাটিসাপটা বা অন্য যেকোনো পিঠার মধ্যে ইউজ করে ফেলতে পারবো। আর বাকিটা দিয়ে আমার আজকে ৩ টা পরিমাণ মানে ৩ টা পিঠা সুন্দর মতো হয়ে গিয়েছে। আমার ৩ টা পিঠাই হয়ে গিয়েছে। পিঠাগুলো বানাতে কিন্তু অনেক ধৈর্যের প্রয়োজন আছে। অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে করে পিঠাটা বানাতে হয়। তো আমার ৩য় নাম্বার পিঠাটাও হয়ে গিয়েছে।
পিঠা বানানো শেষ। এখন হচ্ছে পিঠাগুলো একটু ঠান্ডা করে নিয়ে এখন চলুন পিঠাগুলো আমি কেটে ফেলি। তো প্রথমে হচ্ছে সাইডটা কেটে বাদ দিয়ে দিবেন। তারপরে পিঠাটা মাঝখান থেকে কেকের মতো করে কেটে, কেটে নিতে হয়। আর যে সাইডটা বাদ দিবেন সেটা বাদ দিবেন না, মানে খেয়ে ফেলবেন। কিন্তু মেহমানের সামনে বা এই যে আমি যে একটা জায়গায় পাঠাবো, এরকম জায়গায় হচ্ছে মাঝখানে যেই পিসগুলা থাকে ওইটায় আরকি দিবেন। সো রেডি হয়ে গেল আমার পান্তুয়া পিঠা। পিঠাটা কিন্তু অনেক মজা হয়েছে আর আ তার পটলাক পার্টিতেও সবাই অনেক পছন্দ করেছে। একে, একে সবগুলো পিঠা আমার কাটা হয়ে গিয়েছে। আর বেশ ভালো পরিমাণের পিঠাই হয়েছে আমার। তো যারা এই রেসিপিটা আগে থেকে জানতেন না বা এই পিঠাটা আপনাদের কাছে নতুন, তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। পিঠাটা কিন্তু খুবই মজা হয়। আর যদি আমার রেসিপি দেখে কেউ ট্রাই করে থাকেন, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আচ্ছা, যারা হচ্ছে নোয়াখালীর আছেন তারা তো সবাই মোটামুটি এই পিঠাটা চিনে। আমি কিন্তু তাদের কথা বলছি না। যারা চিনে না তাদের জন্য বললাম। এটা ছিল আমাদের রাতের খাবার। আমি রাতে আমাদের খাওয়ার জন্য এখানে সবজি ফ্রাই করে নিয়েছি, একটু সটে করে নিয়েছি গোলমরিচ আর লবণ দিয়ে। আর হচ্ছে সালমন ফিশ ফ্রাই করে নিয়েছি। এটাই আমরা ম্যাক্সিমাম রাতে খাই। তামানের পাপার ডায়েটের জন্য এই খাবারটা সে খায়, তার সাথে, সাথে আমিও খাই। সবই খুবই সুন্দর হয়েছে। এটা আমাদের রাতের খাবার। সালমন ফিশ উইথ ভেজিটেবল, ব্রোকলি, অ্যাসপারাগাস, ক্যাপসিকাম, গাজর। তো মাঝে, মাঝে আবার চেঞ্জও করি। এখানে দেখা যায় মাছের জায়গায় আমরা চিকেনের ব্রেস্ট বা চিকেন ড্রামস্টিকটাকে এয়ার ফ্রায়ারে হালকা মসলা দিয়ে ফ্রাই করে নিই। এটা ছিল পরদিন বিকেলবেলা তাম্মানকে নিয়ে একটু বের হয়েছিলাম। বাসার আশেপাশে একটু ঘোরালাম। তাম্মানকে কোলে নিয়ে আমি একটু দোল খাচ্ছিলাম। তাম্মান একা একা পারে না, সেজন্য তাকে আমি কোলে নিয়ে দোল খাওয়াচ্ছি আর নিজেও খাচ্ছি, কারণ দোলনায় চড়তে আমার অনেক ভালো লাগে। আর এখানে তাম্মানের পাপা এক্কা দোক্কা খেলতেছে, ছোটবেলায় ফিরে গিয়েছে। আর আমরা বের হয়েছিলাম তাম্মানকে একটু ঘোরাবো আর ফলের কালার দেখাবো। এই যে দেখেন গাছের পাতাগুলা কেমন সুন্দর কালার হয়ে গিয়েছে। তো ওই সময় আসলে অত বেশি কালার হয়নি, মানে সবগুলা গাছে একসাথে আসেনি। এখন হচ্ছে গিয়ে সবগুলা গাছের পাতা একদম কালার হয়ে গেছে। ইভেন অনেকগুলা গাছের পাতা তো পড়েও গিয়েছে। তো ওইদিন বিকেলে অনেক মজা করলাম। বলতে গেলে এটা হচ্ছে তাম্মানের ১ম ফল সিজন। কারণ এর আগের বছর তাম্মান খুবই ছোট ছিল, মাত্র 5 মান্থের ছিল, কিছুই বুঝতো না। আমি গাছের পাতাগুলা নিয়ে তাম্মানের 5 মান্থের ফটোশুটও করেছিলাম। সেই ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। আজকেও কিন্তু তাম্মান অনেক মজা করেছে। সব মিলিয়ে বিকেলটা খুব সুন্দর কেটেছে। এই ছিল আমার আজকের ব্লগ। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।